ছিলাম, ত্রেতা যুগে আমি লক্ষণ ছিলাম। যখন পঞ্চবটি বনে সীতাকে নিয়ে গিয়েছিলাম পিতৃসত্য পালন করার জন্য, 14 বছর রাম বনে গেছিল না? 14 বছর যখন রাম লক্ষণ সীতা বনে গেছিল পঞ্চবটি বনে, তখন প্রথমে ওনাদের সঙ্গে এসেছিল রাবণের বোন শূর্পণখা। সুন্দরী যুবতী নারীর বেশে আসিয়া রামের পাশে ডাক দিয়ে কয়, ও রাম, কথা ধরো, সে দেখো আমার দিকে তাই, আমার মতো সুন্দরী নাই, আমিও তোমার স্বামী রূপে চাই, আমারে তুমি বিয়ে করো। যুবতী সুন্দরী নারী হয়ে রাবণের বোন শূর্পণখা রামের কাছে দেখা দিয়ে বলছে বিয়ে করো। রাম ডাক দিয়ে কয়, শূর্পণখার কাছে আমার বউ সীতা ওই যে কুটিরের মধ্যে আছে, আমি বিয়ে করতে যাবো কেন? আমি মর্যাদাত্তম পুরুষ, জীবনে সীতা ভিন্ন যত নারী সবাইকে দেখি মায়ের মতো দর্শন করি, আমি বিয়ে করতে পারবো না, আমার ভাই বউ নেই, ওই ভাই কাছে যা। লক্ষণের কাছে পাঠাই দিছে রামচন্দ্র শূর্পণখাকে। শূর্পণখা লক্ষণের কাছে ডেকে বলছে, লক্ষণ, তোমার মতো সুপুরুষ নাই আর আমার মতো সুন্দরী তুমি জীবনে দেখো নাই, কথা ধরো, তোমার স্বামী রূপে পেতে চাই, তুমি আমারে বিয়ে করো। লক্ষণের রাগ হইছে, ডাক দিয়ে শূর্পণখার কাছে বলছে যে আমাদের বিয়ের নীতি আছে, তা কি? তো ওই জায়গায় যাই এইভাবে আড়ইয়ে দাঁড়া। যখন আড়ইয়ে দাঁড়াইছে, লক্ষণ অর্ধচন্দ্র বাণটা হাতে ধরিয়ে যখন তীক্ষ্ণভাবে দিয়েছে ছুঁড়ে, নাক কাটে শূর্পণখা খাইয়ে গেছে। রক্ত পড়েছে ফোটে ফোটে। শূর্পণখা দেখা দিচ্ছে রামের নিকটে, বলে, প্রভু, একটা নারী একটা পুরুষের কাছে প্রেম নিবেদন করার অধিকার তার আছে। যে কোনো একটা নারী একটা পুরুষের কাছে প্রেম নিবেদন করতেই পারে, একটা পুরুষ একটা নারীর কাছেও প্রেম নিবেদন করতে পারে, সেখানে খারাপ কিছু নাই। আমারে বিয়ে করবে না, প্রত্যাখ্যান করুক, আমি চলে যাব, কিন্তু আমার নাক কাটার অধিকার ওরে দিল। প্রভু, আমি জানি তুমি বিষ্ণু অবতার, এক বিষ্ণু চতুরংশে জন্মেছিলে রঘুবংশে, আমি জানি, তবু আমি রাগ করে জাতি লোভ সামলাতে পারিনি, আমার নাক কাটলো তোমার ভাই, এই কর্মফলের ফল কবে পাবে? এই যে নাক কেটে যে কর্মফলটা হলো, এইটা কবে ভোগ করবে? বললো, শূর্পণখা রে, তুমি হচ্ছে শূর্পণখা, ভাগ্য দোষে দিলে দেখা, কিন্তু আমি রাম, তুমি যে কর্ম আমার ভাই করেছে এর কর্মফল একদিন তুমি শোধ করবা। এর পরবর্তী যুগে আমি গৌর হব, লক্ষণকে নিত্যানন্দ বানাবো, আমরা নাম করব, আর তুমি সেদিন হবা প্রতিবিশ্বা। তোমার কাকে মদের কলসি থাকবে আর জগা মদাই তোমার সাথে থাকবে, তুমি ওদের গেলাস বলে গেলাবা আর ওরা গেলবে। দুইজনের ব্রাহ্মণের ছেলে, শুভানন্দ ব্রাহ্মণের ছেলে জগাইয়ের মাথায় মধ্য মাতাল, আর তুমি কুদিবিশ্বা হয়ে মদের কলস সাথে নিয়ে ওদের গেলাস বলে বেড়ে দেবা, ওরা গেলবে। যেদিন আমি নিতাই আর গৌর নাম করতে করতে যাব, সেদিন তোমার সাথে দেখা হবে, আর ওই জগা মাতার সাথে দেখা হবে, সেই দিন তোমার মনে পড়ে যাবে পূর্ব স্মৃতির কথা। তোমার কাকের থেকে কলস পড়ে যাবে, ওই কলসির কান্ডা ধরিয়ে জগা মাথা আমার ভাই নিত্যানন্দের কপালে আঘাত করে ওই প্রতিশোধ সেদিন নেবে। এই জন্য কর্মফল কেউ এড়াতে পারে নাই। পরবর্তী যুগে আমার দাদা রাম হয়েছিল গৌর, আর আমি লক্ষণ হয়েছিলাম নিতাই, আর কর্মফলে আঘাত খেয়েছি, তাই কর্মফল ভগবান এড়াতে পারে না। যে কয়টা প্রশ্ন দিল সব কয়টার জবাব হলো। এবার সভা হলো, আমার একখান গান গাই, আমার একখান গান গাবো, ওর আমার একটা গাইছি, এবার আমার গুরুদেবের একখান গান গাইয়ে আমার প্রথম আসর শেষ করবো।